আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ইউটিউবের ভিডিওটাকে অফ পেজ এসইও করবেন। ওকে, তো আপনার ভিডিওটা এসইও করা শেষ। এখন আপনি এই ভিডিওটাকে কিভাবে প্রপারলি আপলোড করবেন, মানে আপলোডের সঠিক নিয়ম কি, কিভাবে আপলোড করবেন, কিভাবে আপলোড করলে ভিডিওটা ভাইরাল হবে এবং ইউটিউব অ্যালগোরিদম কিভাবে আপনার ভিডিওটাকে বুস্ট করবে বা আপনার ভিডিওটাকে ফার্স্ট পেজে শো করাবেন। ঠিক আছে, ইউটিউবে অ্যালগোরিদম এর যে সিস্টেমটা আছে সেই সিস্টেমেটা আপনাকে জানতে হবে যাতে আপনার ভিডিওটা ভাইরাল হয় বা আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে প্রথমে চলে যায়। ঠিক আছে, তো এর জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা জানতে হবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই চ্যানেলটা যেটা আমরা তৈরি করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আজকে আমরা দেখবো যে কীভাবে প্রপার ওয়েতে আমরা ভিডিওটা আপলোড করতে পারি। ঠিক আছে, আপলোড করা খুবই ইজি। আপনি চ্যানেলে থাকবেন, চ্যানেলে চলে আসবেন। এই হচ্ছে চ্যানেলে আসবেন, আসার পরে এখানে যে ক্রিয়েটের যে প্লাস আইকন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপলোড ভিডিওতে ক্লিক করবেন। আপলোড ভিডিওতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যদি আপনি সিলেক্ট ফাইলে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনি এটাকে মাইনাস করে দেন, সবগুলো মাইনাস করে দেন। এই ভিডিওটাকে ড্র্যাগ করে ধরে এখানে যদি আপনি আপনার এভাবে এখানে ছেড়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা কিন্তু এখানে টাইটেলের মধ্যে বসে গিয়েছে। তো এটা হচ্ছে ভিডিও আপলোডের প্রথম শর্ত, আপনাকে টাইটেলটা অবশ্যই ঠিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি যে টাইটেলটা বসিয়ে দিয়েছি এবং এই যে ফাইল নেম এটাকে বলা হয় যে টাইটেল। হ্যাঁ, এই টাইটেলটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে, সো যেহেতু টাইটেলটা চেঞ্জ হচ্ছে না, সো আপনাকে অবশ্যই সর্বপ্রথমে এটা মাথায় রেখে দিতে হবে যে আপনি এই টাইটেলটা একটা এসইও করবেন। ঠিক আছে, আপনি পরে এখানে আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যে ফাইল নেমটা এটা কিন্তু সবসময় ইউটিউবে থেকে যাবে, যতদিন এই ভিডিওটা আপলোড থাকবে এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এখানে যদি আপনি আন্দাজে কোনো একটি রিনেম দিয়ে দেন তাহলে কিন্তু সেটা এসইওতে ভালো রেজাল্ট দিবে না। ঠিক আছে, সো আপনি প্রথমে টাইটেলটাকে লিখবেন। লেখার পরে এখন আপনি এখানে যা খুশি লেখেন সেটাও একটা এসইওর মধ্যে পড়বে এবং সার্চেবল কিওয়ার্ড এখানে বসাবেন এবং এটাও কিন্তু একটা সার্চেবল কিওয়ার্ডের মধ্যে পড়বে। ওকে, তো এখন হচ্ছে যে ডিসক্রিপশন। ঠিক আছে, ডিসক্রিপশনের মধ্যে কি দিবেন? ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই এভাবে কিছু লাইক কমেন্ট শেয়ার এগুলো লিখে দিবেন, কারণ এগুলো মানুষ দেখলে আপনাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাপোর্ট করবে। এবং এই ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই আপনার ফেসবুকের আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলের নামে একটা ফেসবুক পেজ থাকতে হবে। আপনার ফেসবুক প্রোফাইল দিতে পারেন, ফেসবুক হেল্প গ্রুপ দিতে পারেন, আমরা যেমন দিয়েছি আপনাদেরকে সাবস্ক্রাইব দিতে পারেন। ঠিক আছে, তো এগুলা আমার ভিডিও থেকে আপনারা কপি করে নিতে পারেন। এখানে আপনাদের ওই ইউআরএলটা বসিয়ে দেবেন। ঠিক আছে, সবগুলোতে। এখন ভিডিও আপলোডের সঠিক নিয়ম হচ্ছে আপনাকে কি করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে টাইটেলটাকে বসাতে হবে। এই টাইটেলটা কপি করবেন, এটা এখানে বসিয়ে দেবেন, সর্বপ্রথম কাজ। ঠিক আছে, বসাবেন, একটু নিচে আসবেন। এখন এখানে আপনাকে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখতে হবে, মানে এই ভিডিওটা কোন টপিকের উপরে। ঠিক আছে, অ্যাবাউট দিস ভিডিও, ইন দিস ভিডিও আই উইল শো ইউ হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব প্রপার ওয়ে। ঠিক আছে, এভাবে ইংলিশে লিখে দিবেন। আপনি যদি ইংলিশে না লিখতে পারেন তাহলে কি করবেন, আপনি চলে যাবেন গুগলে গিয়ে এখানে সার্চ করবেন যে গুগল ট্রান্সলেটর। ঠিক আছে, গুগল ট্রান্সলেট এখানে সার্চ করবেন, গুগল ট্রান্সলেট এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনি এখানে বাংলায় লিখবেন। ঠিক আছে, আমি এখানে কিছু বাংলা লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি যেহেতু একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করছি, সো আমি সেটা এখানে লিখলাম আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, আমি এখানে বাংলায় লিখলাম। আপনি যদি ইংলিশ না পারেন তাহলে এখানে বাংলায় লিখবেন এবং এখানে বাংলা থেকে কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। ঠিক আছে, থ্রু দিস ভিডিও আই হ্যাভ ট্রাইড টু এক্সপ্লেইন টু ইউ হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফলোয়িং দ্য কারেক্ট রুলস। ঠিক আছে, এখানে আপনি আরও অনেক কিছু ইংলিশ যদি ভালো পারেন তাহলে দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে কপি করবেন। আমি এক লাইন লিখলাম, আপনি আরও বেশি লিখবেন। ঠিক আছে, এবং আপনার এই টাইটেলের মধ্যে অবশ্যই সার্চেবল কিওয়ার্ড ব্যবহার করবেন। ঠিক আছে, সেটা অন্য কোনো একটি ভিডিওতে আমি বলে দেব। ঠিক আছে, এভাবে বাংলা করে ইংলিশে এনে বসিয়ে দেবেন। ঠিক আছে, সো আমরা যেহেতু
সিরিয়াল ভাইরাল করব বা সিরিয়াল আপলোড দিচ্ছি, সো সিরিয়ালকে ভাইরাল করার জন্য সিরিয়ালের কিছু মেটাডাটা এখানে বসাতে হবে। ঠিক আছে, মিঠাই এখানে বসিয়ে দিলাম। আপনি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে মিঠাই লিখে সার্চ করেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কি আছে, কেউ না কেউ এর মেটাডাটা কেউ এখানে ট্যাগ ব্যবহার করেছে। কেউ ট্যাগ ব্যবহার করে নাই, কারণ এগুলো অনেক অলরেডি ভাইরাল, সো যার কারণে কেউ ট্যাগ ব্যবহার করে নাই। আপনাকে আমি বুঝিয়ে দিই যে কি করবেন। ঠিক আছে, তো আমার এই ভিডিওটার মূল টপিক কি, আপনাদেরকে আমি কি শেখাচ্ছি। ঠিক আছে, আপনাদেরকে আমি শেখাচ্ছি যে কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হয়। ঠিক আছে, তাহলে আমার সার্চেবল কিওয়ার্ড বা আমার মেন টার্গেট হচ্ছে কি, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন মানে কিওয়ার্ড। ঠিক আছে, এই মেন যে কিওয়ার্ড আছে, ভিডিও রিলেটেড যে টপিক আছে আপনার, সেইগুলাকে এভাবে এক একটা সেন্টেন্স লিখবেন এবং সেন্টেন্সের মধ্যে এটা রেখে দিবেন। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এটা যত বেশি ব্যবহার করবেন, তাহলে এটা লিখে যদি কেউ সার্চ করে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, তাহলে আপনার এই ভিডিওটা আগে শো করবে। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, ভিডিও এসইও করার জন্য। আর টিভি সিরিয়ালে যারা কাজ করবেন তারা হচ্ছে এগুলো খুব একটা দেওয়া লাগে না, কারণ এগুলা এর কম্পিটিটর খুবই কম। এটা ভিডিও ইউটিউবে ছাড়লেই কিন্তু লক্ষ লক্ষ ভিউজ চলে আসে। আচ্ছা, এখানে চলে গেল। এখন আপনি কি করবেন, ভিডিওর নিচের দিকে এসে কি করবেন, কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে দিলে আপনার ভালো হয়। হ্যাশট্যাগ কীভাবে দিবেন, এখানে মিঠাই আছে, মিঠাই নিয়ে আসবেন, এখানে হ্যাশট্যাগ দিয়ে দিবেন মিঠাই। এখন আমি এখানে বাংলায় দিয়ে দিতে পারি, মিঠাই লিখলাম। তো এভাবে 3 থেকে 4টা কি করবেন, হ্যাশট্যাগ দিয়ে দিবেন এখানে। এটা দিলাম মিঠাই আজকের পর্ব। এবং হ্যাশট্যাগ দেওয়ার পরে কিন্তু এখানে কোনো ওয়ার্ডের মাঝে ফাঁকা রাখা যাবে না। হয়তো আপনাকে এভাবে একসাথে মিলিয়ে দিতে হবে, অথবা এখান থেকে আন্ডারস্কোর নামে যে আইকনটি আছে সেটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটা সেন্টেন্সে রূপান্তর হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা সেন্টেন্স হয়ে যাবে এখন, পুরোটা মিলে কিন্তু একটা হ্যাশট্যাগ। ওকে, এখন হচ্ছে থাম্বনেইলের পালা। থাম্বনেইলটা এসইও করতে হয় সেমভাবে, সেটা দেখাবো। এরপরে যদি আপনি এখানে আসেন, প্লে লিস্টটা আপনি এখানে বানিয়ে দিতে পারেন। কীভাবে প্লে লিস্ট বানাবেন, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে আপনি প্লে লিস্টের নাম দিয়ে দিতে পারেন। ঠিক আছে, মিঠাই এখানে আপনি লিখলেন, ইংলিশে লিখতে পারেন, মিঠাই লিখলেন। এখানে ক্রিয়েট দিলে এটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে। আপনি এই ভিডিওটা কি এখন পাবলিক করবেন না প্রাইভেট করবেন? আপনি যদি প্রাইভেট করে রাখতে চান তাহলে প্রাইভেট এখান থেকে করে দিতে পারেন। আচ্ছা, আর এখানে অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস, মানে আপনার এই ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে উপরেরটা দিবেন, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নিচেরটা দিবেন। ঠিক আছে, এজ রেস্ট্রিকশন আমাদের ভিডিওতে নেই। এগুলো মূলত অ্যাডাল্ট কন্টেন্ট বা অন্য কোনো ডেঞ্জারাস কন্টেন্টের মধ্যে এগুলো প্রয়োজন পড়ে। এরপর হচ্ছে ট্যাগ। আপনি যে ট্যাগগুলো কালেক্ট করেছিলেন, এই ট্যাগগুলো কি করবেন, সবগুলোকে কপি করবেন, কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন। দেখবেন সবগুলো কিন্তু চলে এসেছে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা শেষে কিন্তু আপনাকে কমা ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখেন এটাই কমা ব্যবহার করি নাই, এটাই করি নাই, এটাই করি নাই, এই পর্যন্ত করি নাই। সুতরাং এই পর্যন্ত সবগুলো কিন্তু একটা ওয়ার্ডের মধ্যে চলে এসেছে। দেখতে পাচ্ছেন, আজকের এপিসোড পর্যন্ত সবগুলোর শেষে কিন্তু এক একটা করে কমা দিয়ে দিবেন। আর তা না হলে কিন্তু সবগুলো, দেখেন আমি কমা দিয়ে দিলাম, এক একটা ট্যাগ হয়ে গেল এখন। ঠিক আছে, এখন ভিডিও ল্যাঙ্গুয়েজ কি? ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার এই ভিডিওর মধ্যে কি আছে, কোন ভাষায় আপনি কথা বলছেন। ঠিক আছে, সেই ভিডিও ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিবেন। যদি বাংলায় হয় বাংলা দিবেন, ইংলিশ হলে ইংলিশ দিবেন। ঠিক আছে, তো টিভি সিরিয়াল যেহেতু বাংলা, সো আপনি এখানে বাংলা দিয়ে দিবেন। এরপর হচ্ছে ভিডিও লোকেশন। আপনি কোন লোকেশন থেকে ভিডিও তৈরি করছেন, আপনার যে দেশ থেকে তৈরি করছেন সেই দেশের নাম দিবেন। কেননা আমি বাংলাদেশিদের জন্য তৈরি করছি, সো ইউটিউব অ্যালগরিদম বাংলাদেশি দর্শকদের সামনে আমার ভিডিওটি শো করাবে। ঠিক আছে, রেকর্ডিং ডেট দিতে পারেন, সো এটা নট ম্যান্ডেটরি, আমি এটা দিচ্ছি না। এখান থেকে ক্যাটাগরিটা অবশ্যই আপনাকে ফাইন্ড করতে হবে, কারণ কোন ক্যাটাগরির ভিডিও দিচ্ছেন।
আপনি যেহেতু টিভি সিরিয়াল আপলোড করছেন, সো টিভি সিরিয়াল কোন রিলেটেড হতে পারে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন হতে পারে, এন্টারটেনমেন্ট বিনোদনমূলক হতে পারে। এন্টারটেনমেন্ট দিয়ে দিবেন। এখানে অ্যালাউ অল কমেন্ট, আপনি যদি কমেন্ট চান যে মানুষ কমেন্ট করুক তাহলে কমেন্ট করে দিতে পারেন, ঠিক আছে। ওকে, এরপরে নেক্সটে ক্লিক করবেন। ভিডিও এলিমেন্টের মধ্যে চলে আসলো। আমি যদি চাই এখানে সাবটাইটেল অ্যাড করতে পারি এবং ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারি। মানে আমার এই ভিডিওটা দেখার শেষ হলে ভিডিওর লাস্টে গিয়ে আরও 2টা ভিডিও শো করবে এবং তারা এই 2টাতে ক্লিক করে এই 2টা ভিডিও দেখতে পারে, ঠিক আছে। আপনি চাইলে এখানে আরও ভিডিও অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করবেন এবং এখানে ভিডিও শো করবে, সেগুলো আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। হয়ে গেল ইন্ড স্ক্রিন, ঠিক আছে। এরপরে কার্ডস কি, আমরা যখন ভিডিও দেখি, ভিডিও দেখার শেষে অনেকে বলে থাকে যে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন, ঠিক আছে। তো এইভাবে যে আই কার্ড যেখানে বসাতে চান, এখানে টাইমটা শো করছে 9 সেকেন্ড, পরে গিয়ে শো করবে 17 সেকেন্ড। এরপরে এখান থেকে কি প্লে লিস্ট শো করাবেন এখানে, নাকি চ্যানেল শো করাবেন? আপনি যদি অন্য কোনো চ্যানেলের প্রমোশন করাতে চান, সেই চ্যানেলের লিঙ্কটা এনে এখানে দিয়ে দিতে পারেন। মানুষ এই আই বাটনে ক্লিক করলে সেই চ্যানেলে চলে যাবে, ঠিক আছে। আপনি যদি কোনো প্লে লিস্টে নিতে চান, প্লে লিস্টটা এখান থেকে দিয়ে দিবেন। আমি একটি মাত্র ভিডিও সিলেক্ট করব, সেই ভিডিওটা মানুষ ক্লিক করে দেখবে, ঠিক আছে। আমার চ্যানেলে যেহেতু আর কোনো ভিডিও নেই, সো আমি এখানে অ্যাড করতে পারছি না। এখানে সেভ করে দিবেন, আপনার কাজ হয়ে যাবে। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে যদি কোনো কপিরাইটের ইস্যু থাকে তাহলে এখানে দেখা যাবে। যেহেতু কপিরাইটের কোনো ইস্যু নেই, সো এখানে দেখা যাচ্ছে না, নো ইস্যু ফাউন্ড। এখানে নেক্সটে ক্লিক করব। এখন আমরা কি প্রাইভেট করব নাকি আমরা পাবলিক করব, ঠিক আছে। তো আমরা পাবলিক করব না, পাবলিক দিলে পাবলিশড হয়ে যাবে, আর প্রাইভেট দিলে কেউই দেখতে পারবে না। অনলি ইউ অ্যান্ড পিপল ইউ চয়েস ক্যান ওয়াচ ইউর ভিডিও, ঠিক আছে। শুধু আমি দেখতে পারবো এবং আমি যদি কাউকে শেয়ার করি তাহলে সে দেখতে পারবে। এখান থেকে শেয়ার প্রাইভেটলিতে ক্লিক করে তাকে ইনভাইট করে আপনি এটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে তাকে সেন্ড করে দিতে পারেন। আপনি যদি আনলিস্ট করে রাখেন তাহলে এনিওয়ান উইথ দ্য ভিডিও লিঙ্ক ক্যান ওয়াচ ইউর ভিডিও, তার মানে আনলিস্ট করার পরে আপনি এই ভিডিওর লিঙ্কটা কপি করে যদি তাকে দেন, সে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ দেখতে পারবে না, ঠিক আছে। এখন আপনি যদি পাবলিক দেন তাহলে এখনই ইনস্ট্যান্ট পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে। এখানে আরেকটা অপশন দেখা যাচ্ছে, সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। এখানে যদি দেন তাহলে একটা নোটিফিকেশন শো করবে। আর আপনি যদি শিডিউল সিলেক্ট করে দেন, তাহলে আপনি যদি চান যে এই ভিডিওটা কালকে গিয়ে ইউটিউবে পাবলিশ হবে, তাহলে এখান থেকে ডেটটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সো আমি কি করব, আজকে 24 তারিখ, আমি কালকে 25 তারিখে এটা ভিডিও আমার আপলোড হবে। কখন ভিডিও আপলোড হবে? সন্ধ্যা 6টায়। আপনারা জানেন যে আমার ভিডিওটা সন্ধ্যা 6টার মধ্যে আমি ভিডিওটা আপলোড করি, ঠিক আছে। আজকে 24 তারিখ, আপনি যেদিন ডেটটা এখানে দিয়ে দেবেন সেই দিনে এটা শো করবে, ঠিক আছে। এখন এই ডেটটা সিলেক্ট করার পর আপনি যদি এখানে সেট অ্যাজ প্রিমিয়ারে ক্লিক করেন এবং সেট আপ প্রিমিয়ারে যদি ক্লিক করেন, তাহলে এখানে 2 মিনিট দেখাচ্ছে, ঠিক আছে। কাউন্টডাউন লেন্থ, তার মানে ভিডিওটা পাবলিশ হওয়ার 2 মিনিট আগে তার এই নোটিফিকেশনে একটা নোটিফিকেশন যাবে এবং সে যদি ক্লিক করে তাহলে এই অপশনটা সে দেখতে পারবে, এরকম দেখা যাবে, ঠিক আছে। এইটা করলে হয় কি, আপনার ভিডিওতে ভিউজ আসে, ঠিক আছে, বেশি আসে। যদি প্রয়োজন হয় করবেন, না চাইলে করবেন না। এখানে সেভ করে দিবেন, তাহলে এটা প্রিমিয়ার হয়ে যাবে। বাট আমরা প্রিমিয়ার কিছুই করছি না। আমরা কি করব, আমরা হচ্ছে যে এখন ইনস্ট্যান্ট পাবলিক করে দেব, ঠিক আছে। পাবলিশ। এখন আপনি চাইলে এই ভিডিও লিঙ্কটা কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, তবে যেখানে সেখানে শেয়ার করা যাবে না। নতুন চ্যানেলের লিঙ্ক কাউকে শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না বা প্রবলেম হবে, সেটা নিয়ে আমি ভিডিও দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ভিডিওটা পাবলিশড হয়ে গিয়েছে। এটা হচ্ছে প্রপার ওয়েতে একটি ভিডিও কীভাবে আপলোড দিতে হয় সেই ওয়েটা সিস্টেমটা আমরা দেখলাম, ঠিক আছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।